বাংলাদেশ দল খারাপ করলে সব সময় হয় সমালোচনা, তবে সেই সমালোচনা কতটা গঠনমূলক বা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। এই যেমন সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের এমন ভরাডুবির মুহূর্তে সবাই লিটন, সৌম্য আর শান্ত কিভাবে দলে, এই প্রশ্ন খুঁজতেই ব্যস্ত। কিন্তু প্রশ্নটা যদি এভাবে তোলা যেত, লিটন, সৌম্য, শান্তর বিকল্প কেন তৈরি করতে পারছে না বিসিবি, তবে সমালোচনাটা হয়তো আরও বেশি ফলপ্রসূ হতো। প্রত্যেকটা বড় টুর্নামেন্টের ব্যর্থতার দায় চলে যায় নির্দিষ্ট কিছু ক্রিকেটারের উপর, কিন্তু দিন শেষে দেখা যায় সেসব ক্রিকেটারের কোনো বিকল্প নেই বিসিবির হাতে। কারণটাও আবার স্পষ্ট, ঘরোয়া ক্রিকেটে মানসম্পন্ন টুর্নামেন্টের অভাব। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। যেই বিপিএল কে ধরা হয় দেশের সবথেকে বড় প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট, সেই বিপিএলও এখন আর দেখা যায় না ভালো বিদেশি তারকা ক্রিকেটারদেরকে। ইতিমধ্যেই শুরু হয়েছে এবারের টি-20 বিশ্বকাপ। ঠিক এই মুহূর্তে যে সমস্যাটি সব থেকে বেশি ফুটে উঠেছে টাইগারদের, তা হলো পাওয়ার প্লেতে তাদের ব্যর্থতা। 2024 সালে বাংলাদেশের খেলা শেষ 11টি টি-20তে পাওয়ার প্লেতে গড়ে প্রায় 42 রান তুলতেই 2টি করে উইকেট হারিয়েছে টাইগাররা। তবে পরিসংখ্যান ঘাটলে দেখা যায় পাওয়ার প্লেতে বাংলাদেশের এমন ব্যর্থতা নতুন কিছু নয়। 2021 সালে টি-20 বিশ্বকাপে পাওয়ার প্লেতে বাংলাদেশের গড় রান ছিল মাত্র 30। তাই তো এবারের বিশ্বকাপে বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্সে অবাক হওয়ার কিছুই নেই। পুরনো এই ব্যর্থতা কাটিয়ে তোলার জন্য বিপিএল এর বাইরে আরেকটি টি-20 আয়োজনের কথা গত কয়েক বছর ধরে শোনা গেলেও তার সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। ফলাফল আবারও এক বিশ্বকাপ, আবারও এক কঠিন ব্যর্থতার মুখে টিম টাইগাররা। সময়ের সাথে হয়তো ব্যর্থতাকে সঙ্গী করে আরেকটি বিশ্বকাপ শেষ করবে বাংলাদেশ। বিসিবি কর্তারা হয়তো আবারও গঠন করবে তদন্ত কমিটি, তবে এসব কমিটি যে তেমন কোনো কাজে আসবে না তা পূর্বেই প্রমাণিত হয়েছে। তাই তো দেশের ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। বিপিএল এর বাইরে নতুন আরও একটি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট ও ভালো উইকেটে ম্যাচ প্র্যাকটিসই হতে পারে এই সমস্যার স্থায়ী সমাধান। রেজাউল করিম, কালবেলা।